আমরা পুরান ঢাকার মানুষ যা বলি এবং যা কমিটমেন্ট করি জীবন দিয়ে হলে সেটা চেষ্টা করি। আজকে আরেকটা ফাঁকি দিয়েছেন, প্রতারণা করেছেন, এটা রাজসাক্ষী আমি। এফবিসিসি এর তরফ থেকে সেই সময় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কলন ছিল, সেখানে আমি জেলখানা নিয়ে কথা উঠিয়েছিলাম। প্রায় 13 মিনিট আমি বক্তব্য রেখেছিলাম, আমাকে অনেকে বাধা দিয়েছিলেন, কিন্তু সেই সময়কার প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন থামো মোতালেব বলো আমি শুনি। আমি সেখানে বলেছিলাম আপা, পুরান ঢাকার মানুষ সারা জীবন আপনাদের জন্য করে গেছে এবং শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বানিয়েছিলেন। এই পুরান ঢাকার মানুষ সেই সময় তার থাকবার জায়গা ছিল না, আমরা তাকে রেখেছি, আমরা তাকে লালন পালন করেছি, আমরা নিজেরা না খেয়ে নিজের পয়সা না জমিয়ে তাকে বলেছি তুমি এগিয়ে যাও, সেভাবে এগিয়ে গিয়েছিল। মুক্তিযোদ্ধায় এই পুরান ঢাকার নাদের সহ খসরু মন্টু যারা আমাদের ছিলেন ঢাকাইয়া, সেই সময় অস্ত্র ধরেছিল, তাকে সমর্থন দিয়েছিল এবং প্রতিটি অবস্থায় আজকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়েছিলেন এই পুরান ঢাকার সর্দারদের সান্নিধ্যে। আমাদের কাদের সর্দার বলেন, মাওলা সর্দার বলেন, এইরকম যত সর্দার, মাঝের সর্দার বলেন, এই ঢাকা সমিতির ফাউন্ডার সেই সময় তাকে পৃষ্ঠপোষকতা করেছিল বলেই তিনি বঙ্গবন্ধু হয়েছিলেন। আমি আপনাকে বলেছি আমাদেরকে কিছু আমরা পাই নাই, এই জেলখানায় স্থানান্তর হচ্ছে, আমরা শুনতে পেরেছি এখানে নাকি বহুতলা ভবন হবে, আবার পেশি শক্তি রাজনীতিবিদদেরকে লিজ দেওয়া হবে। যদি তা দেওয়া হয় আমরা কিন্তু পরিত্রাণ পাবো না। আমরা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাই বুড়িগঙ্গার গন্ধ শুনে এবং সকালে উঠি বুড়িগঙ্গার গন্ধ নিয়ে। আমাদের ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, আমাদের খেলার মাঠ নাই, আমাদের খাল নাই, বিল নাই, আমাদের সন্তানেরা হ্যাজেক লাইট জ্বালিয়ে রাস্তায় ক্রিকেট খেলে, ফুটবল খেলে। এই দৃশ্য দেখার পর আপা চোখে পানি রাখতে পারি না। আমাদেরকে পরিত্রাণ দেন, এই জেলখানার রাস্তাকে জেলখানাকে উঠায় পুরান ঢাকাকে উপহার দেন, বৃহত্তর রাস্তা দেন, বহুতলা বিশিষ্ট পার্কিং দেন, এইখানে যাতে কোনো মার্কেট না হয়। এবং এইখানে ছাত্রাবাস হতে যাচ্ছিল, আমরা বিদ্রোহ করেছে, আন্দোলন করেছে এই পুরান ঢাকার মানুষেরা। আপনি এটা সরিয়ে গেছে, এখানে আপনি মহিলাদের সুইমিং পুল দেন, এখানে পুরুষদের সুইমিং পুল দেন, বৃদ্ধদের হাঁটার জায়গা দেন এবং বিনোদনের জন্য চার নেতার আপনারা জাদুঘর করেন। আমরা অনেক প্রস্তাব দেওয়ার পর প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এবং আমি কথা দিলাম এইখানে মোতালেব কাউকে লিজ দেওয়া হবে না, কোনো মার্কেট হবে না, এইখানে পুরান ঢাকার রাস্তা প্রশস্ত হবে, বহুতলা বিশিষ্ট পার্ক হবে এবং 2টি সুইমিং পুল হবে। আমি একটা কথা বলেছিলাম, তিনি বলেছেন 2টি হবে, একটা মহিলাদের জন্য হবে, 2টা খেলার মাঠ হবে। এই দৃশ্যগুলা তিনি আমাদেরকে বলেছিলেন। পরবর্তীতে একমেকের সাথে আমাদেরকে মিশিয়ে দিয়েছিলেন, একমেক কমিটির সাথে আমরা ব্যবসায়িক ঐক্য ফোরাম, আমরা বসে তাদের মানচিত্র দেখে আমরা সিগনেচার করেছি। আজকে সেই জায়গা কিছুদিন আগে চকবাজার মনোহারি সমিতির একটি বিষয় নিয়ে আমি তাদের শরণাপন্ন হই। সেখানে ডিআইজি ছিলেন, ডিআইজি মহোদয় ছিলেন, জেল সুপার ছিলেন, সেখানে প্রশাসক ছিলেন। তখন আমি কথাগুলো তুলে ধরেছিলাম যে আজকে আপনারা এই সমিতিগুলো দিয়েছেন, আমাদের অনেক ভিটা এখান থেকে উচ্ছেদ করবেন, মার্কেট মনোহারি সমিতি। তখন আমি এই সমিতিটা দিয়েছিলেন সেই সময় মেয়র মহোদয় হানিফ সাহেব, এবং তিনি এই জায়গাটাকে ভালোবাসতেন, এই লোকগুলোকে ভালোবাসতেন। আজকে এই দীর্ঘ বছরের সমিতি আপনারা কেন তুলবেন, আপনার জায়গা তো অনেক আছে। তখন আমি বললাম এইখানে তো এইভাবে কথা ছিল না, একটা মার্কেট করা হয়েছে, আধুনিক সুপার মার্কেট করা হয়েছে জেলখানার ভিতরে। এই জায়গায়ও এই প্রতারক মেয়র তাপস সাহেব ইনভলভ হয়ে ওই হালুয়া রুটি খাওয়ার জন্য তার মতো করে করা হয়েছে। আমি মাঠ দেখলাম, একটা ছোট্ট মাঠ, 2টা মাঠ করার কথা ছিল বিশাল, এখানে দেখা গেছে ছোট্ট মাঠ করা হয়েছে, মসজিদ করা হয়েছে, কিন্তু বৃহৎ আকারে আবার মার্কেট করা হয়েছে। এক চকবাজারের জ্বালাই তো আমরা পাচ্ছি না, মৌলিবাজারের জ্বালাই তো আমরা টিকছি না। এখন আবার কিসের মার্কেট, আমাদের কি জন্য আধুনিক মার্কেটের দরকার? এখানেও প্রতারণা করেছেন। মাননীয় ডিআইটি মহোদয় সাহেব, আপনার দৃষ্টিগোচর করছি, এই প্ল্যানিংয়ে আপনার হাত থাকার কথা আপনার ডিআইটির। আপনারা হয়তো জানেন না, এটাই বাস্তব যা বলেছে। চুল পরিমাণে এখানে ভুল হয়ে থাকলে আমি জুতা গলামালায় পরে যাব, আপনারা একটু তদন্ত করেন সেই সময় একনেকের মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছিল। আজকে সেখানে অনেক জায়গা আছে, আমাদের বলেছেন, হরেরা সাহেব বলেছেন, সেই জায়গা আপনি অকুপাই করেন, আপনি একটা পাইলট প্রকল্প করেন,
যদি আপনি 1 বিঘা বা 10 কাঠার মধ্যে করেন, যদি আপনারা এখানে নিয়ে যদি আমাদের পুরান ঢাকাকে সেট আপ করতে পারেন, আমার বিশ্বাস এই প্রত্যেকটা এরিয়াতে যারা 5 ভাই 7 ভাই করছে আপনাদের শরণাপন্ন হবে। আপনারা প্রথমে এটা করেন, আমাদের মধ্যে বিশ্বাস স্থাপন করেন, আগের জিনিসগুলো তুলে ধরেন, যে সমস্ত প্রতারণা তারা করেছিল সেই প্রতারণার ফাঁদে আমরা কেউ পড়তে চাই না। একটা পাইলট প্রকল্প করে দেখান, আমরা ঢাকা সমিতি আপনাকে নিয়ে জায়গায় জায়গায় মিটিং করব এবং যেখানে সমস্যা আছে 5 ভাই 7 ভাই আছেন এদের মধ্যসূত্রভুক্ত আজকাল কিছু বিল্ডার্স বেরিয়েছে, তারা তাদেরকে প্রলোভন দেখিয়ে একটা ভুল পথে নিয়ে অর্ধেক ফ্ল্যাট মানে 5 তলা 6 তলা 3 তলা দেয়, ওরা লাভবান হয়, আমার বাড়িওয়ালারা বঞ্চিত হচ্ছে। আপনারা যদি এই উদ্যোগ নেন তারা আর কখনো আর বিল্ডার্স এই ছোট ছোট বিল্ডার্সের কাছে যাবে না, ডিআইটির কাছে আসবে 10 কাঠা জায়গা নিয়ে 5 কাঠা জায়গা নিয়ে। আপনারা তখন পেরেশান হয়ে যাবেন, আপনারা তখন বুঝতে পারবেন না। কিন্তু এটার জন্য আপনাদের একটা প্রকল্প আপনাদের করে দিতে হবে। আমার বিশ্বাস জেলখানা আছে আমাদের বুড়িগঙ্গার পাশে, প্রতি বছর জায়গা দখল হয়, উচ্ছেদ হয়। যে সরকার আসে এক শ্রেণীর মানুষ দখল করে, পরবর্তী সরকার চলে গেলে উচ্ছেদ হয়, আবার কিছুদিন পর নতুনরা আসে। এখানে আপনারা কঠোর হন, বুড়িগঙ্গার পাশে যে জায়গা রয়েছে এখানেও আপনার ইচ্ছা করলে অনেকগুলো প্রকল্প করতে পারেন। আজকে হাতির ঝিল হয়েছে, আমাদের অনেকে স্বপ্ন দেখিয়েছেন মেয়র ইলেকশন করতে এসে যে আমাদের এই প্রকল্পটাকে কামরাঙ্গীর চর থেকে বুড়িগঙ্গার এই সরেঘাট পর্যন্ত হাতির ঝিল প্রকল্প করা হবে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প হয়েছে, আত্মসাৎ হয়েছে। এখানে 200 কোটি টাকার প্রকল্প করলেই এটা হয়ে যায়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, পুরান ঢাকার মানুষকে কেউ ভালোবাসতে চায় না, পুরান ঢাকার মানুষ থেকে শুধু নিতেই জানে, নিতেই চায়, এটি আমাদের অভ্যাস। আর আমরা দিয়ে খুশি থাকি। আজকে কিন্তু আর দেবার পালা নয়, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের ছেলে সন্তানরা ব্রিগেডার হচ্ছে, জেনারেল হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, আমলা হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে। আমরা যদি দাঁড়িয়ে যাই তাহলে কেউ পালাবার জায়গা পাবেন না। আমাদেরকে অভিভাবক নাই। রেজু ভাই, আপনার সাথে কথা বলে আমার মন বড় হয়েছে। আমি আপনার প্রতি আস্থা বিশ্বাস রেখেছি এবং আপনার মেয়েকে না ছেলেকে বিয়ে দিয়েছেন বংশাল। তা আমি মনে করি আপনি আমাদের আত্মীয়, আপনি আমাদের বিয়াই, আপনি আমাদের পরম কাছের লোক। আপনি যদি এখন এই মুহূর্তে আমাদেরকে না দেখেন, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের বলার কোনো জায়গা নাই। কিন্তু আমরা যেদিন ঐক্যবদ্ধ হয়ে যাব, অন্যায় সহ্য করতে করতে আমাদের পিঠ ওয়ালে ঠেকে গিয়েছে, আমরা আর অন্যায় সহ্য করব না। আমাদেরকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, তার দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারি এবং পারবো। সুতরাং আমি মনে করি ডিআইটি ঢাকা সমিতির সাথে কোঅপারেশন থাকলে আপনিও কাজ করে শান্তি পাবেন, আমরাও পুরান ঢাকার মানুষকে আশ্বস্ত করতে পারবো ডিআইটি কখনো জনগণের শত্রু নয়, জনগণের বন্ধু। আমরা আজকে থেকে মেসেজ দিতে চাই পুরান ঢাকার মানুষদেরকে, আপনারা কোনো বিষয় নিয়ে ভয় পাবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, ঘুষ কাউকে দেবেন না। কোনো কিছু আপনার উপর চাপ হলে, অযাচিত চাপ হলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ডিআইটির শরণাপন্ন হব, আপনাদের হয়ে ওকালতি করব। আপনাদের অন্যায়ভাবে কেউ অত্যাচার করবে, এটার দিন শেষ। আজকে থেকে আমরা উই আর প্রাউড, উই আর ঢাকাইয়া, উই আর ঐক্যবদ্ধ। বলেন কি ভাই? হাত তুলে দেখান ইনশাল্লাহ। এবার মাননীয় চেয়ারম্যান, আপনার কাছে দুঃখের কথা বলবো, আমরা এই ঢাকা সমিতি, ঢাকার আমরা এই পুরনো ঢাকার থেকেই জিয়া রহমানের সাহেবের সৃষ্টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃষ্টি, এই পুরান ঢাকাকে শহীদ সরওয়ার্দী এখানে আড্ডা দিয়েছেন। আমার বাপ চাচাদের মুখে গল্প শুনেছি। আমাদের বাসায় শহীদ সরওয়ার্দী সাহেব এসেছিলেন, আমার বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তারপর ফেকে ফজলুর রহমান, মাওলানা ভাসানী এবং শহীদ এই ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন মাইনুদ্দিন চৌধুরী। তারা এমন মানুষ ছিলেন, পুরান ঢাকাকে ভালোবেসেছিলেন। মাইনুদ্দিন চৌধুরী আমাদের রহমতগঞ্জ খেলার মাঠ, জিমনেশিয়াম, রহমতপুর ফুটবল টিমকে তারা প্রশ্রয় দিয়েছেন, একটা খেলার মাঠ উপহার দিয়ে গিয়েছিলেন। আজও পুরান ঢাকার মানুষ সেই সমস্ত মানুষদেরকে স্মরণ করেন। আমাদের ফাউন্ডার মাজেদ সর্দার সাহেব, জিয়া রহমান হাত ধরে আমাদেরকে উপহার দিয়েছিলেন। ঢাকা সিটির মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকার ছেলে ছিলেন। আমাদের হানিফ ভাইকে
বঙ্গবন্ধুর হাত ধরে তিনি প্রতিষ্ঠিত হয়ে এখানে ইনি মেয়র হয়েছিলেন। আমাদের সাইদ খোকন শেখ হাসিনার হাত ধরে ঢাকার মেয়র হয়েছিলেন। তারা ঢাকার আদি ঢাকাইয়া ছিলেন। কিন্তু ঢাকা সমিতি এমন এক সংগঠন, আমরা ঢাকার মানুষের কাছে কোনো কিছু চাইতে যাইনি। তারাও আমাদেরকে হয়তো দিতে পারতো আমরা গেলে, আমরা কখনো কারো কাছে হাত পাতি নাই। কারণ আমরা ভেবেছি ঢাকার মেয়র, ঢাকা সমিতি যদি কোনো সুবিধা নিতে যায় তাহলে বাইরের লোকেরা বলবে ঢাকার মেয়র ঢাকায় এদের এই মাটি দিয়েছে, এই জায়গা দিয়েছে। এই জায়গাটা আমরা লিজে আছি, এটা দিয়েছিলেন, প্রথম প্রস্তাবক ছিলেন মির্জা আব্বাস মেয়র ছিলেন। সেখানে সুফি ভাই অনেক দৌড়াদৌড়ি করে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। মেয়র হানিফ সাহেব এই জায়গাটাকে আমাদেরকে লিজে দিয়েছেন, আমরা এইখানে আছি। আমরা এই পুরো ঢাকার মানুষ, এইখানে ঢাকার সব বিজ্ঞ রাজনীতিবিদরা, বড় বড় ব্যবসায়ীরা, ছোট থেকে আরম্ভ করে সবাই এই সংগঠনকে ভালোবাসে। কিন্তু আমাদের এক টুকরো জায়গা নাই। আমরা আপনাকে অভিভাবক মনে করে দাবি নিয়ে আমরা পূর্বাচলের একটি প্লট আপনার কাছে অ্যাপ্লাই করেছি। আমি চাইব আপনি শুধু ঢাকাইয়াদের ভালোবাসা নয়, যদি এইটা আমাদের প্রাপ্য হয়, যদি এইটা আমাদের জন্য অগ্রজর হয়, আমি অন্যায়ভাবে নিতে চাইব না। এই সংগঠনের আপনার তাৎপর্য ভেবে আমাদেরকে এই জায়গাটা দিলে চিরকাল ঢাকার মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। যে জিনিসটা আমরা আমাদের লোকদেরকে বলতে পারি নাই, চাইতে পারি নাই, কিন্তু আপনার কাছে চেয়েছি। অল্প দিনের সম্পর্কে আপনার হৃদয় দেখে, আপনার আবির্ভাব ভালোবাসা দেখে আমরা দাবি করেছি, আপনাকে অভিভাবক মেনেছি, আপনাকে আমাদের মুরব্বী মেনেছি। আপনি ডিআইটির চেয়ারম্যান আছেন, না থাকলেও আমি কথা দিলাম ঢাকা সমিতি আপনাকে নিয়ে কাজ করবে। আপনি বাইরে থাকলেও ঢাকা সমিতির একজন মুরব্বী হিসাবে আমাদের পাশে থাকবেন, এই আশা রেখে আপনি এসে আমাদেরকে মুগ্ধ করেছেন। সবার প্রতি আমি সামাজিক সংগঠনগুলোকে ধন্যবাদ জানাই, ডিআইটির কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আমার বক্তব্যে কোনো কারো মনে কষ্ট হয়ে থাকলে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। আমরা চাই ঢাকায় ঐক্যবদ্ধ থাকতে, আমরা চাই ঢাকার একটি জায়গা আমাদের সমিতির হোক, আমরা চাই অযাচিতভাবে পুরনো ঢাকার কোনো মানুষ যাতে অন্যায়ভাবে নির্যাতিত না হয়। ধন্যবাদ।